কথায় আছে একবারে না পারিলে করো শতবার। তো আজকে সেই কথাটি আমি পুরো একদম সঠিক প্রমাণ করে দিলাম। এই যে সাজের পিঠা, এটা আমি বহুবার ট্রাই করেছি, অনেক রকমভাবে ট্রাই করেছি, কিন্তু কোনো দিনই আমার হাতে সাজের পিঠা আমি তৈরি করতে পারিনি। শুধু আমার মার হাতেই বানিয়ে খেয়েছি। তা আজকে লাস্টবার ট্রাই করলাম, আর দেখো কি সুন্দর নরম তুলতুলে পিঠে তৈরি করে ফেললাম। তাই বলে চেষ্টা করলে কি না হয়, বারবার চেষ্টা করলে অবশ্যই হয়। তো এই যে আমি সেদ্ধ চালটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা আমি একটু মিক্সারে পেস্ট করে নিয়েছি। মিক্সারে পেস্ট করার পর সঙ্গে সঙ্গেই আমি এটাকে তৈরি করে নিই। কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু মিক্সারে করলে গরম হয় সেই জন্য। তো গোলাটা এরকম তৈরি করে নিয়েছি। তো দেখো একদম কড়াইতে, সিলভারের কড়াইতে আমি পিঠে তৈরি করছি। এটা কালকে রাতেই আমার মার সঙ্গে গল্প হয়েছে যে কিভাবে বানায় আমার মা, আমাকে একটু শিখিয়ে দাও। মা বললো এইভাবে ট্রাই কর, তো এইভাবে ট্রাই করলাম। তো সেদ্ধ চালটাকে পেস্ট করে নিয়েছি, আর ওই রকম দেখলে তো গোলাটা কীরকম ভারী রেখেছি। তার সঙ্গে শুধু একটু নুন দিয়েছি আর হালকা একটু খাবারের সোডা মিশিয়েছি। এবার সাজের পিঠে এইভাবেই তৈরি করতে হয়, কিন্তু মাটির খোলায় তৈরি করতে হয়। যেহেতু আমার নেই, তাই আমি কড়াইয়ের মধ্যেই দিলাম। তো কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে চারপাশটা একটা ভিজে ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভেতরে হাওয়াটা না বেরোতে পারে। তো আমি 5 মিনিট পর আসলাম, দেখো কি সুন্দর, একদম একটুও কাঁচা নেই। আমি আগে যতবার করেছি ততবারই এরকম মাঝখানে শুধু কাঁচা থাকতো, কিন্তু এবার আর সেটা হয়নি। এবারে খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর উঠেও যাচ্ছে, একদম একটুও লাগেনি। আর নিচেটা দেখো একদম সাদা ধপধপ করছে, একটুও পুড়ে যায়নি, কিচ্ছু হয়নি, খুব সুন্দর হয়েছে। তো দেখো প্রথম একটা নামিয়ে নিলাম, এইবার আমি আরেকটা দিয়ে দেব। তো এইভাবেই আমি পিঠেগুলোকে প্রত্যেকটা বানিয়ে নেব একটা একটা করে। আর অবশ্য মাটির সাজে এই পিঠেগুলো তৈরি করতে হয়, কিন্তু যেহেতু আমার নেই, আমি আজকে কড়াইতেই বানালাম। বহুবার চেষ্টা করার পর আজকে আমার পুরো হয়ে গেল। এই যে এই ভিজা কাপড়টা বারবার জলে ভিজিয়ে এই সাইড দিয়ে দিয়ে দিতে হবে, যাতে ভেতরে হাওয়াটা বাইরে না আসতে পারে আর বাইরের হাওয়াটা ভেতরে না যেতে পারে। তাহলে একদম সুন্দর করে পিঠেটা ফুলে নরম তুলতুলে হয়ে যাবে। তো এইভাবেই আমি একটা একটা করে পিঠেগুলোকে বানিয়ে নিলাম। তো দেখো এটা হচ্ছে 2 নম্বর পিঠে, এটাও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আমি পরপর সবগুলো বানিয়ে নেব, আর খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। দেখো সব কটা হয়ে গেছে আমার, এখানে টোটালে 10খানা পিঠে হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।